তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টা আর এটা হচ্ছে রাতের ব্লগ। আর এখন 3টা বেজে কত মিনিট, যাই হোক 3টা বেজে এই 5 মিনিট। তো এখন আমি পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে। তো এখন অপেক্ষা করছি আমি একাই। আর যেহেতু আমি আগে এলাম, কারণ একবারে তো একটা গাড়িতে বাইকে অতজন আসা যাবে না, তো এই তো তারপরে তো যেহেতু একাই চলে এলাম আমি, আর ওরা 2 বোন আছে, কারণ আমি আবার লেগিংস সেগুলো নিয়ে আসলাম। তো সেই জন্য ওরা একটু পরে আসবে, একসঙ্গে তো এতজন আসা হবে না। তো ভাবলাম আমি আগে যাই আর সব কিছু নিয়ে যাই। ওদের কাছেও ব্যাগপত্র আছে, তো ওরা ওটা আলাদা করে নিয়ে আসবে, আর ততক্ষণে আমি আগে এলাম। তারপরে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিও করি আর বাইরে। তারপরে একটু পরে ওরাও দুজনে চলে এলো। ওরা দুজনে একসঙ্গে আসতে পারলো, কারণ বেশি ব্যাগ ছিল না, অল্প ছিল। তো ওরা দুজনে একসঙ্গে আসলো, আমি একাই আসলাম। এসে আমি এখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে তারপরে যখন কাউন্টারে গেলাম, তো বলছে এখন টিকিট হবে না, লেটে আছে, ট্রেনটা 1 ঘন্টা লেটে আছে। তো ভাবলাম যেহেতু 1 ঘন্টা লেট আছে, তাহলে ওখানে গিয়ে ভেতরে গিয়ে বসি কিছুক্ষণ। তারপরে বসতে বসতে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এমন একটা পরিস্থিতি হয়ে গেল, তো সেটা আর কোনো বলার কোনো ভাষা নেই। আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমি 2টায় উঠেছি। 2টায় উঠার পরে তারপর ট্রেন হলো আমার 6:30, মানে 7টায় বেজে গেল। কি দরকার ছিল আমার একটু যদি লক্ষ্য করে যদি নেটে দেখতাম সার্চ করে, তাহলে এই কষ্টটা করতে হতো না। সারাটা রাত হয়তো এখানে বসে বসে কাটাতে হতো না। এতক্ষণে হয়তো আমাদের আরামসে ঘুমও হতো, আর একটু রান্না করে, সেদ্ধ ভাত রান্না করে বাচ্চাগুলো খেতেও পারতো। তো যাই হোক, কোনোটাই হলো না। আর এইটা হচ্ছে লোকাল ট্রেন, এটা হচ্ছে হাওড়া যাবে। তো সবাই এসে বসে আছে। তো যতই আমি তাড়াহুড়ো করছি, ততই আরও ট্রেনটা আরও লেট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা আগে যেখানে ছিল 1 ঘন্টা লেটে চলছিল, তারপরে হঠাৎ করে দেখা গেল 2 ঘন্টা। আর এই যে দেখো, এইখানে এই মানুষটা শুয়ে আছে, তার পেছনে কুকুরটা পাহারা দিচ্ছে। সত্যি এটা দেখার পরে গাটা শিউরে উঠতো। একটা মানুষ কখনো এভাবে সেফটি পাহারা দিতে পারতো না, মানুষটা কিছু না কিছু ক্ষতি করতো। কিন্তু পশু এমন একটা জিনিস, তাকেই পাহারা দিচ্ছে। তার এটা দেখার পরে না সত্যি আমার এত মনে হলো সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে কিন্তু সেই বসে থাকতে থাকতে একদম বোর লেগে গেছে। আর এমনিতে তো হঠাৎ করে রাতে ঘুম ভাঙা কেমন লাগে বলো। সেই জন্য তো আমার যাওয়ার কোনো প্ল্যানেই ছিল না। তো কি বলবো, যাওয়ার কোনো যেহেতু প্ল্যানেই ছিল না যে যাব, তো তারপরে দেখা গেল যে আমাকে তো যেতেই হবে। পরিস্থিতিটা সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। তো ভেবেছিলাম কি যে তাড়াতাড়ি করে চলে যাব, তাহলে দিনে দিনে পৌঁছে যাব, রাতের কোনো সিন নাই, রাত করতেই হবে না। কিন্তু এমনটা যে হবে কখনো ভাবতেই পারিনি। তো ভেবেছিলাম দিনে দিনে পৌঁছে যাব, কিন্তু কোথায় আর হলো বলো। দিনের আর কোনো প্রশ্নই আসে না। বিশেষ করে আমি যখনই যেদিকে যাব, কেন আমি জানি না, আমার ব্যাপারে সব বিপদগুলো যেন ধেয়ে আসে। সেই যে বসে আসছি, এখানে আছি, গাড়িতে কোনো পাত্তা খবরই নেই। তারপরে যেখানে হচ্ছে 3টার মধ্যে ট্রেনটা পৌঁছানোর কথা, সেখানে এখন আজকে হয়তো রাত 8টাও হতে পারে, আমার বাড়ি যেতে 10টাও হতে পারে। তো যাই হোক, অবশেষে এখানে বসে থাকতে 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 এখনও ট্রেনটা এলোই না। তারপরে দেখাচ্ছে, এখন নেটে দেখলাম খড়গপুরে ট্রেনটা আর কি ঢুকেছে। তো এখানে হয়তো অলরেডি তোমার 6:30 বাজতে যাচ্ছে। তো দেখা যাক কখন আসে। কিন্তু এই বলে বলে কিন্তু আছি। তারপরে কি করব, আর সময়টাও কাটছে না। আর এখান থেকে স্টেশন থেকে যদি টোটোতে বাড়িতে চলে যেতাম, তাহলে হয়তো 50 টাকা ভাড়া লাগতো, আবার আসতে 100 টাকা। তো যাই হোক, তবুও কিন্তু শান্তিতে ঘুমানো যেত। তো ভাবছি বাড়িতে গিয়ে আবার ঘুমাবো, থাক আর যাবো না, রাতটা এখানে কষ্টই করি। কষ্ট করে বসে থাকতে থাকতে এখানে যখন সকাল হয়ে গেল, তো ভোর ভোর ভাবছি তাহলে একটু ভিডিও করি, আর তোমাদের সঙ্গে কথাও বলাও হবে, তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে, আর হাঁটাহাঁটি একটু করি। তো যাই হোক, সবাই মিলে হাঁটাহাঁটি করছি। আর আমি তো উঠে গিয়েছিলাম হচ্ছে ভোর কটা বলো, তখন বাজে 2টা বাজে। আমি ভাবছি ঘুমিয়ে যাব, তখন তো আর তাহলে মনে হয়
জাগতেই পারবো না, তাহলে তো ট্রেন চলে যাবে। এই ভেবে ভেবে আমি সারাটা রাতে ঘুমাইনি, 2টা থেকে জেগে আছি। 2টা থেকে এবার কটা বাজে বলো? যতক্ষণ পর্যন্ত ট্রেনটা না পাই ততক্ষণ পর্যন্ত কোনো তো মানে যাই হোক একটা ভয় থেকেই যাবে। যদি ট্রেনটা মিস করে যায় তাহলে আবার ঘুরে যেতে হবে, যদি মিস করে যায় তাহলে তো আবার ঘুরে যেতে হবে। এই বলে বলে আর গেলামও না, এখানে বসে থেকে গেলাম। তারপরে এবার দেখো 2টোর সময় থেকে উঠে বসে আছি, তারপরে তো শরীর খারাপ তো অটোমেটিক হবে। সারাটা দিন ট্রেনে যাব, তারপরে মালদাতে নামার পরে আবার 2 ঘন্টা বাসে যেতে হবে। তো সেটাই হচ্ছে সব থেকে বড় মুশকিল, যে এই যে বাসে যে যেতে হবে এতক্ষণ। বাসে গেলে আমার আবার মাথা ঘুরে গা বমি বমি লাগে, তখন অসুস্থ হয়ে যায়। তো এইভাবে যেন বসে থাকতে থাকতে যেন সময়টা কাটছেই না। এরাও ব্যাগপত্র সব কিছু রেখে দিয়ে এরাও এখন হাঁটাহাঁটি করছে। কোথায় 2টা থেকে 6টা, তাহলে কয় ঘন্টা বলো? স্বাভাবিক যে কোনো মানুষে একটু মানে অধৈর্য হয়ে যাবে। তারপরে অবশেষে ট্রেনে উঠলাম, তাতে আরেক কাহিনী। অল্পর জন্য আজকে বেঁচে গেলাম। ট্রেনটা যখন এলো 2 মিনিট দাঁড়ালো। 2 মিনিটের মধ্যে এই মাথা থেকে ওই মাথা যাওয়া কখনোই সম্ভব না। আমি ভেবেছিলাম মনে হয় মহিলা কামরাটা সবার লাস্টে আছে, কিন্তু না, সবার ফার্স্টে আছে। সবার ফার্স্ট যেতে 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 যখনই 2 মিনিট মানে বুঝতে পারছো, তখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল। সত্যি জীবনে বড় একটা এক্সপিরিয়েন্স। আমার ছোট মেয়ে উঠে গেছে, রিয়াও নিচে, আমিও নিচে। রিয়া ব্যাগটা রেখে দিয়ে আরও ব্যাগপত্র আনতে আসছিল আমার কাছে, আমাকে জোর জোর ডাকছিল। তারপরে আমি যেতে যেতে তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে, সবাই চিল্লা হাল্লা করছে। ওইভাবে আমি ব্যাগপত্র সব কিছু ভিতরে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে কোনো রকম করে জোর করে উঠলাম। রিয়ার তো কোনো ব্যাপার না, সে উঠতে পারবে। তারপরে কোনো রকম করে যাই হোক আসা হলো। অনেক কষ্ট হলো আজকে, এতটা যে মানে ভাগ্যে কি লেখা ছিল আজকে আমি বলতে পারবো না। তারপরে অবশেষে ওঠার পরে ভয়টা অনেকক্ষণ পরে আতঙ্কটা থেকেই গিয়েছিল। তারপরে বর্ধমানে এসে এখানে ট্রেনটা যখন একটু থামে, ওইখানে তখন কিছু বিস্কুট নিয়েছিলাম। বিস্কুট নেওয়ার পরে বসে বসে খাচ্ছি, আর এই যে যাচ্ছি। বাইরের দৃশ্যগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে সবাই জানাবে। আর দেখো, সবাইকে 3 জনের জন্য 3টা বিস্কুট নিয়েছিলাম। প্রতিবার আমি ভাত রান্না করে নিয়ে আসি, নয়তো রুটি বানিয়ে নিয়ে আসি। এবার আমি কিছুই করিনি এই কারণে, যে কিছু নিয়ে আসি না কেন খায় না ওরা, ওটা অবশেষে ফেলে দিতে হয় আমাকে। যখন খায় না তখন অর্ধেক রাস্তায় ফেলে দিই, আর হ্যাঁ একটু যদি খায় তো খায়। তারপরে যেহেতু 2টায় উঠেছি, কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল। এটা যেহেতু লেডিস কামরা, এখানে আমাদের লোকজন কেউ নেই, শুধু আমরা আর 2-1টা মেয়ে আছে। এই পুরাই সিটটা ফাঁকা। তো আমি ভাবলাম একটু ঘুমাই, আর রাজিয়া উপরে, আমি নিচে দিয়ে আমরা ঘুমাচ্ছি 2 মা বেটি। তারপরে উঠে এখন আমরা মুড়ি খেলাম, মুড়ি মশলা বিস্কুট আবারও খেলাম। উঠে পরে ভাত তো আজকে খাওয়া হবে না, যতক্ষণ না বাড়ি পৌঁছাই ভাতের আর মুখ দেখতে পাবো না। যদি বাসে যেতাম তাহলে হয়তো কোনো হোটেলে দাঁড়াতো, তাহলে ভাত খাওয়া হতো, কিন্তু আজকে ভাত আর খাওয়া হবেই না। তো 2জনকে মুড়ি মিশালে দিলাম, একটা করে বিস্কুটের প্যাকেট দিলাম। আগে খেয়েছিল, এখন মুড়ি মিশালে খেলো। এটা খেয়ে বললাম যে আবার ঘুমিয়ে যাও। তো যাই হোক, এটা খাওয়ার পরে আরে একটা মহা মুশকিল হলো। তারপরে কোথায় বলো তো, দুর্গাপুর স্টেশন পার হয়ে এসে আবার গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেল। ইঞ্জিনটা যে খারাপ হয়ে গেল, সেইখানে আবার সেই 1-1.5 ঘন্টার মতো আবার লেট। এইভাবে চলতে চলতে জানি না আজকে কি হবে, আমার মাথায় কিছু ঢুকছে না, বুঝতেও পারছি না। এই ঘুগনিটা কাল রাতে রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, তো এটা একটু বেঁচে গিয়েছিল, এটাই নিয়ে চলে আসছি। তারপরে 2 বোনে হচ্ছে মুড়ি দিয়ে এটা ওরা বসে বসে খাচ্ছে। তারপরে যখন ট্রেনটা এতক্ষণ লেট করছে, তো ভাবলাম একটু নামি, সেই তো অনেকক্ষণ ধরে বসে আছি। আর এইখানে দেখছো ফুলে এটা বাগিচাটা এত সুন্দর লাগলো দেখতে। ট্রেন থেকে দেখছি, তখন ভাবলাম না উঠে একটু কাছে যাওয়া যাক, তাই একটু নেমে একটু কাছে আসলাম। কাছে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর ফুল বাগিচাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলগুলো সুন্দর ফুটেছে। আর এই সময় বর্ষার সময় ফুল ফোটাতো তার মানে ফুলের মানে রূপটা কি বলো তো, আরও দ্বিগুণ বেড়ে যায়, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
এত সুন্দর লাগছিল ফুলগুলো। তো একটু আবার দেখতে দেখতে তারপরে একটু ছিঁড়লাম একটা। এই যে এই বড় গাছটা দেখতে পাচ্ছ, এটা যে কি নাম আমি জানি না, ব্যাপক লাগছে।